আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে শির উঁচু করে দাঁড়াতে চাই, উন্নতের শিখরে পৌঁছতে চাই এবং সফলতার শীর্ষস্থানে পৌঁছতে চাই। আর আমরা সফলতার শীর্ষস্থানে যদি পৌঁছতে হয়, উন্নতের চরম শিখরে যদি পৌঁছতে হয়, তাহলে আমাদেরকে অনুকরণ করতে হবে। আমাদের প্রথম যুগের উম্মতেরা যে আদর্শ অনুকরণ করে তারা শীর্ষস্থানে পৌঁছেছে। আমাদের এই যুগেও এবং আমাদের পরবর্তী এবং কিসার যুগও যদি উন্নতির শিখরে পৌঁছতে হয়, তাহলে আমাদের সেই প্রথম যুগের উম্মতেরা যে অনুকরণ করেছে, আমাদেরকে সেই অনুকরণ করতে হবে। তারা যে আদর্শ নিয়ে পৃথিবীর শীর্ষস্থানে পৌঁছেছে, সফলতার চূড়ায় পৌঁছেছে, সবার কাছে তারা গ্রহণযোগ্যতা অর্জন করেছে, পুরা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হয়েছে। আজকে এই যুগেও আমাদেরকে যদি শীর্ষস্থানে পৌঁছতে হয়, চূড়ান্ত সফলতা পৌঁছতে হয়, তাহলে আমাদেরকে এর ব্যতিক্রম কোনো কিছু চিন্তা করলে হবে না, বরং আমাদেরকে সেই প্রথম যুগের উম্মত তথা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, তাবিন, তাবিন, খোলাফায়ে রাশিদিনদের যেই ঐতিহ্য, যে আদর্শ, আমাদেরকে সে অনুকরণ করেই আমাদেরকে শীর্ষস্থানে পৌঁছতে হবে। যদি এর চেয়ে আমরা ভিন্ন কোনো চিন্তা করি, তাহলে সেটা হবে আমাদের জন্য চরম ভুল এবং আমাদেরকে চরম মাসুল দিতে হবে। আমরা তাদেরকে ভুলে গিয়ে যদি আমরা অন্য কোনো জাতির আদর্শ অনুসরণ করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের অনুকরণ ছেড়ে বিজাতিদের অনুকরণ করে তাদের সাদৃশ্য অবলম্বন করে যদি আমরা মনে করি আমরা সফলতা খুঁজব, এটা কখনো হবে না, এটা কখনো সম্ভব হবে না। কেননা এই পৃথিবীর মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শের বিকল্প আমাদের জন্য আর কোনো কিছুই নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, তাবেঈনগণ, তাবিন রাহিমাহুল্লাহ তাআলা আনহুগণ যে অনুকরণের পন্থা আমাদের জন্য রেখে গেছেন, তার বিকল্প কোনো কিছু নেই। তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না যে তারা কোন জিনিস দিয়ে, কী আমল দিয়ে, কী যোগ্যতা দিয়ে তারা পৃথিবীর নেতৃত্ব করেছেন, বিজেকে ছিনিয়ে এনেছেন এবং নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। নিজেরা সবাই এক সূত্র গেঁথে নিজেদের জীবনকে চালিয়েছেন, ঘরে ঘরে তারা শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং পৃথিবীর সম্মানের শীর্ষস্থানে পৌঁছেছেন, সফলতারও শীর্ষস্থানে পৌঁছেছেন, উন্নতির শীর্ষস্থানে পৌঁছেছেন। তারা যেই নিয়ম নীতি দেখে গেছেন, যে আদর্শ দেখে গেছেন, যে শাসন ব্যবস্থা রেখে গেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম আদর্শ, এরকম নিয়ম নীতি না অতীতে কেউ দেখছে, না তাদের পরে অদ্য পর্যন্ত এরকম নজির স্থাপন করতে পেরেছে। তাদের আদর্শের বাইরে যারা গেছে, যে সমস্ত মুসলিম সেই নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আদর্শের বাইরে গেছে, তাদের জন্য অধঃপতন ছাড়া আর কিছু নেই। তারা পৃথিবীর শীর্ষস্থানেও উঠবে দূরে থাক, উন্নতি করবে দূরে থাক, বরং তারা চিরলাঞ্ছিত হয়ে এই পৃথিবীর জমিন থেকে যুগ যুগ ধরে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীর আদর্শকে আঁকড়ে ধরেছে, তারা যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে সম্মানের স্থান অধিকার করেছে এবং তারা বিজয় অর্জন করেছে, বিজয়কে ছিনিয়ে এনেছে। এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম একটি দল থাকবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারী থাকবে এবং কঠিন থেকে কঠিন বিপদেও তারা নবীর আদর্শের বিচ্যুতি হবে না, এর বাইরে যাবে না। আজ আমরা তাদেরকে ভুলে গিয়ে আমাদের নিজস্ব আকীদা, তাহজিব, তামাদ্দুন, আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা চেতনা, যে সব দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাত সফলকাম হব, তা সব ভুলে গিয়ে যার দ্বারা আমরা বরং ধ্বংস হব, যারা আমাদের শত্রু, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের শত্রু বলে আখ্যা দিয়েছেন, যাদেরকে আল্লাহ বলেছেন যে তারা কখনো তোমাদের বন্ধু হবে না, কিন্তু আজকে আমরা তাদেরকেই বন্ধু বানাচ্ছি এবং তাদের আদর্শকে অনুসরণ করে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সফল কাম আমরা বয়ে আনতে চাচ্ছি, উন্নতির চরম শিখরে পৌঁছতে চাচ্ছি। যদিও দেখতে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়
মনে হয় আমরা অনেক কিছু পেয়ে গেছি বা অনেক কিছু পেয়ে যাব। এটা অসম্ভব, কিছু হবে না। বরং এটা হবে ওরকম যে যেমন আমরা মুসলিমরা আমরা কোরবানি দেই, আর কোরবানির আগে আমরা কোরবানির পশুগুলোকে ভালো করে খুব খাওয়া দাওয়া এবং যত্ন করি। এর কারণ কি? এর কারণ হলো যে আমরা এগুলোর কোরবানির দিন আমরা এগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব। তাই মুসলিমরা এগুলোকে কোরবানির আগে খুব যত্ন করে। কোরবানির আগে গরুকে, ছাগল, বকরি, মহিষকে যেভাবে খাওয়ানো হয় কদিন পরে জবাই করার জন্য, আমাদের শত্রুরা, যারা আমাদের প্রকাশ্য শত্রু এবং যাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের শত্রু বলে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন যে তারা তোমাদের কখনো আপন হবে না, কখনো তারা তোমাদের বন্ধু হবে না, বরং তারা সবাই নিজেরাই একটা বন্ধু, একটা দল। আর তোমরা মুসলিমরা একটা দল, তারা তোমাদের চিরশত্রু, তারা তোমাদের কখনো আপন হবে না। সুযোগ পাইলেই তারা তোমাদেরকে শেষ করে ছাড়বে। পৃথিবীর ইতিহাস বহুত রয়েছে, তাই আমরা সে অতীতের ইতিহাসকে ভুলে গেলে চলবে না, এবং আমরা সে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন আমাদের সময় আছে আমরা বিন জাতির আদর্শকে পরিহার করে এবং তাদের চিন্তা চেতনা আমাদের ব্রেন থেকে দূরে সরে দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ চিন্তা চেতনা ব্রেন নিয়ে আসতে হবে, এবং সাহাবীদের এবং তার আমাদের পূর্ববর্তী যারা ছিলেন আমাদের অনুসরণীয়, তাদের চিন্তা চেতনাকে আমাদের ব্রেনে লালন পালন করতে হবে, তাদের চেতনাকে আমাদের ব্রেনে লালন পালন করে এবং আমাদের এই পৃথিবীর জমিনকে সুন্দর করার চিন্তা করতে হবে এবং আমাদের উন্নতির চিন্তা করতে হবে। তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা যদি করতে পারি তাহলে আমরা উন্নতির শিখরে পৌঁছব। আর যদি আমরা তাদেরকে বাদ দিয়ে যারা আমাদের চিরশত্রু তাদেরকে আমরা খুশি করার জন্য এবং তাদের চিন্তা চেতনাকে আমরা মনে করি লালন পালন করে যে আমরা তাদের মতো হবো, তাদের চেয়ে অনেক বড় কিছু হয়ে যাব, তাহলে আমরা অবশ্যই আমরা হয়তো ধ্বংসের সম্মুখীন হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুক। কেননা আমরা কখনো শত্রুকে, আমাদের যারা শত্রু, বিশেষ করে মুসলমানদের যারা শত্রু, তাদেরকে আমরা কখনো খুশি করাতে পারবো না। যদি আমাদের সর্বস্ব তাদেরকে দিয়ে দেই, আমাদের যা আছে সবটুকু দিয়ে দেই, এর মনেকে দিছে যে যা আসিল সব দিছে, সব দিয়ে মনে করছে চিরদিন থাকবে, কিন্তু থাকতে পারে নেই, এবং তাদেরকে পরিপূর্ণ খুশি করানো সম্ভব হবে না, এবং তারা পরবর্তীতে আরও তাদের জন্য কোন কাল বয়ে আনবে এটা তারা নিজেরাও জানে না। যখন অধঃপতন হবে তখন বুঝবে। মনে করছে যারা রক্ষা করবে, কিন্তু দেখা যায় না তারা কখনো রক্ষা করতে পারে না, নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে না, আর আমাদেরকে কি রক্ষা করবে? তাই আমরা অতীতের আমাদের সেই ঐতিহ্যকে আমাদের বারবার স্মরণ করতে হবে যে আমরা কী কারণে মুসলিমরা পৃথিবীর জমিনের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, কী কারণে আমাদের সফলতা বয়ে আসছে, কী কারণে আমাদের মধ্যে সবাই আমরা এক কাতারে নামাজের মধ্যে সামিল হতে পেরেছি, সবাই মিলে একজন ইমামকে আমরা মেনে নিতে পেরেছি। আমরা সেই চিন্তাগুলো আমাদেরকে বারবার করতে হবে এবং সেই আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যে বললাম, আমরা আমাদের যদি সে আদর্শকে ভুলে গিয়ে বারবার বলি, যদি আমরা আমাদের বিন জাতিকে যেই কোনো দলের হোক, মুসলিম ছাড়া অমুসলিম যারা আছে তারা প্রত্যেক মিলিয়ে একটা দল। এই অমুসলিম যারা আছে তাদের যেই দলের, যে দেশের, যে জাতির, যে বর্ণের হোক, তাদেরকে আমরা কখনো তাদেরকে পরিপূর্ণ খুশি করাইতে পারবো না এবং কখনো তাদের দ্বারা আমাদের সফল কামতার আশা আমরা করতে পারি না। এটা মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরাতুল বাকারার 120 নং আয়াতে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে তোমরা কখনো তাদেরকে তোমরা খুশি করাইতে পারবে না, ইহুদিদেরকে, নাসারাদেরকে, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাত বা তাদের দলের অন্তর্ভুক্ত না হবা, অনুসারী না হবা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি নিজেদেরকে মুসলিম বাদ দিয়ে অর্থাৎ মুসলমান ধর্ম ত্যাগ করে এই দল থেকে বেরিয়ে না যাও এবং যতক্ষণ পর্যন্ত তাদের দলের অনুসারী না হও, ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে সন্তুষ্টি করতে পারবে না। অর্থাৎ ধর্ম ত্যাগী না হলে তুমি তাদেরকে সন্তুষ্টি করতে পারবে না। ধর্ম ত্যাগী যদি না হয়, মুসলিম মিল্লাতের মধ্যে থেকে তাদের সাথে মনে করো বন্ধুত্ব করে তুমি অনেক কিছু অর্জন করতে পারবা, এটা শুধু ভুল। এই ভুল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে। নলে ওই যে বললাম, আমাদের জন্য এই পরিণতি হবে যে কোরবানির আগে গরুটার যে পরিণতি হয়, তাদেরকে ভালো করে খাওয়া দাওয়া দিয়া, সব গরু যেরকম বলি যায় গিয়া বুঝতে পারে না, কিন্তু তার জন্য সামনে আছে কোরবানি। এরকম আমাদের জন্য এরকম বড় বিপদ রয়েছে যে আমরা খুব খাওয়া দাওয়া পায়া, অর্থ সম্পদ পায়া খুব খুশি হতে পারি,
মনে করি যে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। না, এর বিরুদ্ধে আমাদের চিন্তা করতে হবে। হয়তো এরপরে আমাদের জন্য বিশাল ত্যাগ করতে হবে, হয়তো আবার আমাদেরকে সেই এর চেয়ে বড় বিপদ, যেটা আমাদের হয়তো আরও অনেকের জীবন চলে যাবে, অনেক রক্ত বাহিত হবে, যদি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে আজমাইন পরবর্তীতে অনুসরণ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলার হুকুমগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে কী বলেছেন সেগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর কথা বুঝার এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুঝে আমাদের জীবনকে সুন্দর করার এবং আমাদের দেশকে সুন্দর করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।